নমস্কার, বিডি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তাহলে চিরা আর কারি পাতার পাকোড়া। এই কারি পাতাকে আমাদের এলাকায় নরসিং পাতাও বলা হয়ে থাকে। তো চলুন আজকে আমি দেখাবো আমাদের এলাকায় কিভাবে চিরা আর কারি পাতার একসাথে পাকোড়া বানানো হয়, সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই পাতা কিন্তু শরীরে যাদের বাত ব্যথা আছে তাদের জন্য ভীষণই উপকারী পাতা। তো দেখুন, পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চিরা আর কারি পাতা পাকোড়া বানানোর জন্য আমি চিড়েগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম। কারি পাতাও পরিষ্কার করে নিয়েছি। এখন শিলনোড়ায় এগুলো বাটবো। আমার কারি পাতা আর চিড়ে বেটে নেওয়া হয়ে গেছে। এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন সবগুলো মিক্সড করব। এখন পরিমাণ মতো একটু লবণ, হলুদ আর গোটা জিরে দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। চিড়ের মণ্ডটা বেশি শক্ত করবেন না, আবার বেশি নরমও করবেন না। প্রয়োজনে একটু জল দিয়ে নেড়ে নেবেন। চুলায় কড়াই বসাই দিব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল হয়ে আসছে, এবার দিয়ে দিব পাকোড়াগুলো। আপনারা আপনাদের ইচ্ছা মতো এর আকার দিতে পারেন। আমি একটু মাঝারি করে নিয়েছি। আর এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে আদা, রসুন, পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি আজকে যেহেতু নিরামিষ পাকোড়া করেছি, এই জন্য এখানে আমি রসুন, পেঁয়াজ কিছু ব্যবহার করিনি। পাকোড়ার এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশটা হওয়ার জন্য উল্টাই দিব। পাকোড়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল চিড়ে আর কারি পাতার মুচমুচে পাকোড়া। এটা মুখরোচক, সাথে সাথে অনেক স্বাস্থ্যকর। গরম গরম পরিবেশন করলে, যারা এখনও এই রেসিপিটা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক সুস্বাদু হয় খেতে। আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করুন। নমস্কার।